হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপির নাম মিষ্টি বড়ই টক ঝাল রেসিপি। আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তো এই বড়ই সিজন শেষে কিন্তু পাকা ভীষণ সুন্দর বড়ই করা যায়, যেটা দিয়ে আমরা কিন্তু বেশি দিন করে সংরক্ষণ করে রাখতে পারি। এমন একটা রেসিপি কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে টক ঝালের মিষ্টি বড়ই রেসিপিটি তৈরি করতে পারো। তো আজকে এই জন্য আমি এখানে কতগুলো বড়ি নিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম। এরপর সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে কিন্তু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি শুকনো কিন্তু পাকা কিছু বড়ি নিয়েছি। আর আজকে এগুলো দিয়ে কিন্তু আমি বড়ির আচারটা তৈরি করে নেব। তো সেজন্য আমি একটি পাত্রে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেখানে আমি বড়িগুলোকে কিন্তু প্রথমে সিদ্ধ করে নেব। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে একটি পাত্রে অল্প কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢাকা দিয়ে রাখার ফলে এটা একদমই বলক চলে এসেছে, যেটা এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এটাকে আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যেন সবগুলোই বড়ই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো পানিটা একদমই কিন্তু শুকিয়ে গেছে আর কিছুটা। তারপর আমি এগুলোকে কিন্তু ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে। পানিটাকে ঝরিয়ে নেব এখন। পানিটাকে ঝরিয়ে নেওয়ার পর এবার আমি অন্য একটি ফ্রাই প্যানে অল্প কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচারটা এখন আমি তৈরি করে নিব। আর এর জন্য আমি কিন্তু প্রথমে কতগুলো রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তারপর হাফ চামচের মতো এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি। এবং এর মধ্যে 2-3টি আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর সবগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি আস্ত কিছুটা জিরা, হাফ চামচের মতো। তারপর আবারও সবগুলোকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা যারা মিষ্টি বড়ির আচারটা তৈরি করতে চান তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করলে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো এর মধ্যে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু পানি ঝরে রাখা মিষ্টি বড়িগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং যেটা এটা পানি দিয়ে আমি সিদ্ধ করেছি, তাই এটাকে আমি অল্প কিছুক্ষণ কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যেন এর মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যায়। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ চিনি ব্যবহার করব এবং সেটা অল্প অল্প করে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি বা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরপর আমি চিনিটা দিয়ে কিন্তু বারবার নেড়েচেড়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমি চামচ দিয়ে বারবার করে নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে না লেগে যায়। আমি বড়ির আচারটাকে কিছুটা কিন্তু চামচ দিয়ে ভেঙে দিতে হবে। কেউ চাইলে আস্তেও রাখতে পারে, তবে আমার কাছে ভাঙাটাই বেশি ভালো লাগে। এর মধ্যে মনে হয় যে স্বাদটা আরও ভালো লাগে, তাই জন্য আমি এটাকে ভেঙে দিয়েছি। তো তারপর আমি এভাবে আবারও কিছুটা 1 চামচের মতো কিন্তু যে পাঁচফোড়নের গুঁড়ো আছে সেটা দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা আরও খুব সুন্দর আসবে। আমি অল্প কিছুর মধ্যে কিন্তু এই আচারটা একদম রেডি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বড়ির আচারটার কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এগুলোকে ভেঙে দিয়েছি, যার কারণে আচারটা দেখতে এরকম আছালো লাগছে। আপনারা চাইলেই কিন্তু এরকম সুন্দরভাবে বড়ির আচারটা তৈরি করতে পারেন। এবার কিন্তু এগুলোকে পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেছে এমন ভীষণ সুন্দর মজাদার মিষ্টি বড়ির আচার। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবে। হ্যালো, পিস।